গরমের ছুটি প্রায় শেষের দিকে, জুন মাসের মাঝামাঝি। হঠাৎ করে প্ল্যান করা মন্দারমণি যাব। যেমন ভাবা তেমন কাজ। দলবল নিয়ে, মানে ওই পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। প্ল্যান হলো 6টায়, বেজে গেল 6:30 অ্যাজ ইউজুয়াল। যাই হোক, অত সকাল সকাল বেরোবার কারণে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, রোদও খুব একটা বেশি ছিল না। তাই আনন্দ করতে করতে নিমেষেই পৌঁছে গেলাম কোলাঘাট, আমাদের ফেভারিট ব্রেকফাস্ট ডেস্টিনেশন। এবার ব্রেকফাস্ট করলাম শেরে বেঙ্গল হোটেলে। বউ খেলো ইডলি, ছেলে খেলো ধোসা, আর আমি আমার ফেভারিট পুরি সবজি। প্রায় আধ ঘন্টা স্টপ দিয়ে আমরা আবার স্টার্ট করলাম এবং বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। এবার মন্দারমণিতে আমরা ছিলাম ওশিয়ান বিচ রিসর্টে। রুমটা বেশ বড় ছিল, আর তার সাথে বাথরুমটাও অনেক পরিষ্কার এবং বড় ছিল। রুমের সংলগ্নেই ছিল একটা বড় ব্যালকনি। ব্যালকনি থেকে গার্ডেনটাও ভালো দেখা যাচ্ছিল এবং সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল। জার্নি করার দরুন খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই লাঞ্চটা রুমেই অর্ডার করে দেওয়া হয়েছিল। আলাদা করে বলার কিছু নেই, খাবার খুবই সুস্বাদু ছিল এবং রেস্টুরেন্টের সব খাবারই ভালো ছিল। দুপুর থেকেই পড়ছিল মুষলধারে বৃষ্টি, তাই কোথাও বেরোনো হয়নি যাওয়ার দিনে। আমরা বৃষ্টি থামার পর সন্ধেবেলায় একটু বিচের ধারে এসেছিলাম, হোটেল থেকে খুব কাছেই। রাত্রিবেলার বীজটা দেখতে খুবই সুন্দর লাগছিল, এরকম দৃশ্য আমি আগে দেখিনি। বৃষ্টি ভেজা বিচের ওপরে নিয়ন আলোর খেলাগুলো দেখতে বেশ দারুণ লাগছে। হোটেল ফিরেই চলে গেলাম হোটেলের সুইমিং পুলে। পুলের ওয়াটারটাও হিটেড ছিল এবং সংলগ্নে ছিল একটা পুল বার। আমার মেয়ে, ছেলে, আমি, ওয়াইফ 4জন মিলে খুব এনজয় করেছি এই পুলেতে। পরের দিন সকালে মেয়ের বায়নায় আবার ভোরে ভোরেই নেমে পড়লাম পুলেতে। দেখুন আমাদের ক্যামেরা বন্দি হোটেলের পুরো ভিউটা। পুল থেকে রুমে ফেরার পর হলো একটু ফটোশ্যুট।
একবার ঘুরে রাউন্ড এদিকে তাকা মানে আরে ইয়েলো ফুল ইয়েলো ফুল ইয়েলো ফুল মন্দারমণি আসবো আর বিচে গা ভেজাবো না তা তো হয় না, তাই চলে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। খুব সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করলাম, কিছু ইউটিউব শর্টস তুললাম এবং খুবই এনজয় করলাম আমরা বিচের সারাদিনটা। মেয়ে হওয়ার পরে বিচে অনেকবারই এলাম, কিন্তু এইবারে বিচটা খুব পরিষ্কার লাগলো, খুব ভালো লাগলো মন্দারমণিতে আমাদের। বিচে বেশ কিছু সময় কাটাবার পরে রিফ্রেশ হওয়ার জন্য খেয়ে নিলাম ডাবের জল। দুপুরের লাঞ্চটা আবার রুমেতেই খেলাম। ক্র্যাব, পমফ্রেট, ডাল, ভাত, চিকেন সব দিয়েই বেশ ভালোই এনজয় করলাম লাঞ্চটা। বাচ্চাদের এনজয় করার জন্য স্লাইডস এবং দোলনাও অ্যাভেলেবেল ছিল রিসর্টের মধ্যেই। বাচ্চারা সেটাতে বেশ ভালোই এনজয় করেছে। সব সময় সুইমিং না সুইমিং নো 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 সুইমিং নো সুইমিং। সন্ধে হতেই টোটো ভাড়া করে আমরা চলে গেলাম মন্দারমণি মেন মার্কেট। মার্কেটের মধ্যেই ছিল মা মনসা মন্দির এবং প্রচুর ছোট ছোট দোকান, ঠিক দীঘার মতো। বিকেলের স্ন্যাক্সটা আমরা এই বিচের ধারেই করে ফেললাম মেন মার্কেট। রাতে হোটেলে ফিরে আমাদের ডিনারটা ঠিক ছেলের চয়েসে চাইনিজ দিয়ে শেষ করলাম।